আপনার ওয়াইফাই ফুল সিগন্যাল দেখায় কিন্তু আপনার ওয়াইফাই স্পিড অনেক স্লো, তাহলে এই একটা সেটিংস আপনি এখনো করেননি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রায়হান। আপনারা দেখছেন বাংলা ড্রয়েড টিপস, যেখানে অ্যান্ড্রয়েড টিপস এবং ইউজফুল অ্যাপ সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক সময় ইন্টারনেট স্লো হয় ওয়াইফাই না, বরং আমাদের ফোনের একটা ভুল সেটিংসের কারণে। চলুন সেটিংসটি দেখে নিই। তো তার জন্য আমাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে গেলাম। তো সেটিংসে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, মোর কানেক্টিভিটি অপশন। এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে প্রাইভেট ডিএনএস। এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে আপনি প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনি এখানে কাস্টম নেম এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনি এখানে লিখে দেবেন ডিএনএস ডট গুগল। তো এখানে আপনি ডিএনএস ডট গুগল এটা লিখে দেবেন, তারপর এখানে সেভ করে দিবেন। এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে ডিএনএস রেসপন্স ফাস্ট হয়, ওয়েবসাইট আর অ্যাপস অনেক দ্রুত লোড হয়। তো আপনারা আপনাদের মোবাইলে যদি মোর কানেক্টিভিটি অপশনটা না পান, তাহলে আপনাদের এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এরকম একটা অপশন থাকতে পারে, সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রাইভেট ডিএনএস অপশনটা পেয়ে যাবেন। আর তারপর যদি আপনারা না পান তাহলে এখানে সার্চ বার পাবেন, এখানে আপনাকে লিখতে হবে প্রাইভেট ডিএনএস। এখানে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু প্রাইভেট ডিএনএস অপশনটা চলে আসবে। তারপর এখানে আপনারা কাস্টম নেম ডিএনএস ডট গুগল দিয়ে সেভ করে দিবেন। তো এই সেটিংসটা যদি আপনি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ওয়াইফাই স্পিড আগের চেয়ে দ্বিগুণ হবে, এবং আপনার ইন্টারনেট যদি স্লো থাকে তাহলে আগের চেয়ে ফাস্ট হবে। আর ওয়েবসাইট এবং অ্যাপ অনেক দ্রুত লোড নেবে, কম সময়ে আপনি ওয়েবসাইটে অ্যাপে ঢুকতে পারবেন। তো এই ট্রিক সব ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুই জায়গাতেই কিন্তু কাজ করে একদম সেফ ভাবে। তো বন্ধুরা, এই ট্রিক যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন। আর এরকম অ্যান্ড্রয়েড টিপস পেতে বাংলা ড্রয়েড টিপস সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।